নতুন নতুন লীলা কীর্তন সবার আগে ভিডিওটা পেতে রূপসা ভক্তিসাগর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। कि তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে कि তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে कि তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে হঠাৎ ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হঠাৎ ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না কবু চোখের দেখা দেখি না কবু কি আছি জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে कि তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেদিন ভাঙতে হবে আমার সেদিন জানি গো তুমি চাইবে যেদিন নামতে হবে আমার সেদিন পাথর চড়া যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে कि তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে
তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে কি তুমি কাছে আছো কবু জানি না আছো কোনখানে
जय गौर जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम हरे कृष्ण जय निताई जय राधे जय राधे जय राधे श्याम ओम कृष्णाय অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় नाम भज नाम चिंतो नाम करो आनंद श्री कृष्णेर मोहिमाय আর নাম ভজ নাম চিন্ত আর নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় कृष्ण कृष्ण नाम कृष्ण नाम कृष्ण कृष्ण नाम मधुर नाम আর কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বীজের মধ্যে বিবিধ আছে
চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছি যুগল মোটিয়া খা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামে আছে যুগল মোটিয়া খা। বীজের মধ্যে বৃক্ষ আছে, ওটা চোখে না যায় দেখা, নামের মধ্যে নামে আছি যুগল মোটিয়া খা। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ
ভজন বৈষ্ণব মণ্ডলী এবং আমার আত্মা শক্তি রূপিণী শ্রীমতী রাধারানীর অংশভূতা সকল মাতৃগণ, সবার চরণে রইল আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমি এই স্থানে উপস্থিত হয়েছি আপনাদের চরণে আশ্রয় করে আপনাদেরকে কিছু কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা শ্রবণ করানোর জন্য। আমি অতি অধমা, না জানি ভজন না জানি সাধন, এই হরি নামে এই কৃষ্ণ নামে আমি কিছুই জানি না। আমি অতি জ্ঞানহীনা গুণহীনা সুরহীনা তালহীনা ভক্তিহীনা অধমা কীর্তনিয়া। আজ এই স্থানে কীর্তন পরিবেশন করতে গিয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় রাধে জয় রাধে হ্যালো হ্যালো জয় রাধে শ্যাম। হ্যালো চিরালো হ্যালো হ্যালো চিরালো जय राधे जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे श्याम हरे कृष्ण जय निताई जय गौर जय राधे श्याम जय राधे। আমি অতি অধমা, হ্যালো চিরালো হ্যালো চিরালো जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे। আমি অতি অধমা, না জানি ভজন না জানি সাধন, এই হরি নামে এই কৃষ্ণ নামে আমি কিছুই জানি না। আমি অতি জ্ঞানহীনা গুণহীনা সুরহীনা তালহীনা ভক্তিহীনা অধমা কীর্তনিয়া। আজ আমি এই স্থানে উপস্থিত হয়েছি আপনাদের চরণে আশ্রয় করে আপনাদেরকে কিছু কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা আস্বাদন করানোর জন্য।
করছি। প্রণাম জানাই সাধু গুরু জনার্দে, সকল ভক্ত শ্রোতার গদের মাঝে বর্ষা কামা এবং তার সম্প্রদায় যদি ফুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোনার পায়, প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোনার পায়। তাদের মাঝে বর্ষা কামার এবং তার সম্পদ যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। শাস্ত্রে আছে মা 84 লক্ষ জন্ম করি তবেই মিলে সাধের মানব জনম। একটা নয়, দুটো নয়, তিনটি নয়, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে তবে এই সাধের মানব জনম পাওয়া যায়। এখন এই যে 84 লক্ষ জনম আমরা ভ্রমণ করছি, এই 84 লক্ষ জন্মে আমরা কি হয়ে জন্মেছি? এই 84 লক্ষ জন্মে মা প্রথম 20 লক্ষ বার, কতবার? 20 লক্ষ বার আমরা গাছপালা রূপে জন্মগ্রহণ করেছি, বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি। আর সমস্ত বৃক্ষ হতে হতে যেই দিন আমরা তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করলাম, আর এই তুলসী পাতা দিয়ে আমার শ্রী গোবিন্দের সেবা হলো, সেই দিন আমরা মুক্তি পেলাম। রাধা রাধা এটা হলো প্রথম 20 লক্ষ জন্ম। 84 লক্ষ জন্মের মধ্যে প্রথম 20 লক্ষ জন্ম। এরপর স্থাবরম লক্ষ বিংশতি নবলক্ষাস্য জলজা 9 লক্ষ বার, 9 লক্ষ বার আমাদের জলজ প্রাণী হয়ে জন্মাতে হয়েছে। মাছ, চিংড়ি সমস্ত কিছু হতে হতে যেই দিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমরা মুক্তি পেলাম। তৃতীয়বার আমরা 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি কীট পতঙ্গ রূপে। সমস্ত কীট পতঙ্গ হতে হতে যেই দিন আমরা মধুকরের জন্মগ্রহণ করলাম, মধু সংগ্রহ করে ওই মৌমাছি ভরে দিলাম, সেই দিন আমরা মুক্তি পেলাম। স্থাবরম লক্ষ বিংশতি নবলক্ষাস্য জলজা ত্রিমিনাং রুদ্রলক্ষাস্য। এরপর 11 লক্ষ বার আমাদের পাখি কুলে জন্ম হলো, আর পাখি কুলে জন্ম হবার পর সমস্ত পাখি হতে হতে যেই দিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর এই ময়ূর পুচ্ছ দিয়ে আমার শ্রী গোবিন্দের মাথার চূড়া তৈরি হলো, সেই দিন আমরা মুক্তি পেলাম। শেষ 30 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছিলাম পশু রূপে। সমস্ত পশু হতে হতে যেই দিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমরা মুক্তি পেলাম। এই 84 লক্ষ জন্ম ভ্রমণ করে তবেই আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি। আমরা যখন এই 84 লক্ষ জন্ম ভ্রমণ
হাত দিও, যে হাত দিয়ে আমি তোমার চরণে সেবা করতে পারবো, আমি তোমার পূজার জন্য মালা গাঁথতে পারবো। ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কিবা ভুলে কোন জনমে, কিবা ভুলে এমন ভাবে আমার দাদা, এমন ভাবে আমার দাদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? আমরা দয়াময়কে ডেকে বলেছিলাম, হে দয়াময়, হে দয়াময়, আমি মানব জন্ম নিতে চাই, আমি মানুষ হয়ে জন্মাতে চাই। কেন জানো? আমার জন্য নয়, আমার জন্য নয় দয়াময়, আমার জন্য নয়। আমি মানব জন্ম নিয়ে তোমার সেবা করতে চাই। কেমন ভাবে সেবা করবো জানো দয়াময়? তুমি আমায় দুটি সুন্দর হাত দিও, যে হাত দিয়ে আমি তোমার চরণে সেবা করতে পারবো, যে হাত দিয়ে আমি তোমার জন্য মালা গাঁথতে পারবো। আমরা বলেছিলাম, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমায় একটি সুন্দর নয়ন দিও, তুমি আমায় সুন্দর নয়ন দিও, যে নয়ন জলে কিনে আমি তোমার রাঙা চরণ ধুয়ে দিতে পারবো, যে নয়ন দিয়ে আমি তোমার এই শ্রীমুখখানা দর্শন করতে পারবো। আমরা বলেছিলাম, হে দয়াময়, হে দয়াময়, তুমি আমায় একটি সুন্দর বদন দিও, যে বদন দিয়ে আমি কৃষ্ণ কথা বলতে পারবো, আমি হরি কথা বলতে পারবো। আর বলেছিলাম, হে দয়াময়, আর কি দেবে জানো? আমায় একটি সুন্দর কর্ণ দিও, যে কর্ণ দিয়ে আমি তোমার নাম শ্রবণ করতে পারবো। আর বলেছিলাম, হে দয়াময়, তুমি আমায় দুটি সুন্দর চরণ দিও, যে চরণ দিয়ে হেঁটে আমি মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে পারবো। ভগবান তো তার কথা রেখেছে, তিনি আমাদের সব কিছু দিয়েছে, কিন্তু আমরা যে আমাদের কথা রাখিনি, আমরা যে আমাদের কথা রাখতে পারিনি। আমরা যে বলে এসেছিলাম, হে দয়াময়, আমি তোমার সেবা করব, আমরা যে কেউ না করতে পারিনি। আমরা এই সংসার মায়ায় আবদ্ধ হয়ে, সংসার জালে আবদ্ধ হয়ে তাকে দেওয়া সমস্ত কথা ভুলে গেছি। আমরা
প্রহরের দূরে স্নান চলে যাই। সমাপ্তির পথে যদি কেউ এখনো বাকি থেকে থাকেন যত তাহলে পাপ স্নানটা দূরে করিয়ে চলে দেবেন। যায়, আমাদের যদি সামনে দ্বিতীয় হবে প্রহরে আমরা কেউ তত স্নান পাপ করতে বাকি করব। থাকেন তাহলে দ্বিতীয় প্রহরের স্নানটা করিয়ে তাই দেবেন। তাই আমরা এই সুযোগ ছাড়বো কেন? স্নান করাতে বাকি থাকেন আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম করব, হরি নাম করব। আচ্ছা, আমরা এখানে আজকের হরি নাম শুনতে এসেছি, তাই তো? ওমা, কি কীর্তন শুনতে এসেছেন তো? পুজো দিতে আর কীর্তন শুনতে এসেছেন, তাই তো? কি বলছে না, পদকর্তা বলছে আমরা কৃষ্ণকে ভালোবাসি, আমরা তাকে ভালোবাসি, মানে আমরা আমাদের মন তাকে দিয়েছি। তাই পদকর্তা কি বলছে? পদকর্তা তার লিখনীতে লিখছে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া কে আছে বলো জীবনে, কৃষ্ণ ছাড়া কে আছে বলো জীবনে। কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া যায় না তুই জীবনে, কৃষ্ণ ছাড়া যায় না তুই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, শ্রী কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, হাসি মুখে বাজাই বাসি পদমতলে। শ্রী কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, শ্রী কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, হাসি মুখে বাজাই বাসি পদমতলে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া যায় না তুই জীবনে, কৃষ্ণ ছাড়া যায় না তুই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। অনেকটা সময় নিয়ে নিলাম, চলুন এবার আমরা গৌর চন্দ্রিকার মাধ্যমে লীলার মধ্যে প্রবেশ করি। আজ আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো সুবল মিলন, বা বলতে পারি রাধারানীর সুবল বেশে শ্রীকৃষ্ণের সাথে মিলন। আজ কি জানি কি ভাবে গোড়া, গৌরী দাসের ধোয়। আজ কি জানে কি ভাবে ওরা, গৌরী দাসের ধোয়। কি জানি
গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে হায় রাধা রাধা জপে গোরা পরম যতনে সুরধ্বনি ধারা বহে তরুণী নয়নে আমার সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে সুরধ্বনি ধারা বহে তরুণী নয়নে আর সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে বলিছে রাধা বহিছে ধারা বইছে ধারা বইছে রাধা বলিছে রাধা বহিছে ধারা আর বইছে ধারা বইছে রাধা বলিছে রাধা বহিছে ধারা বইছে ধারা বইছে রাধা গৌরী দাসে কণ্ঠ ধরি বলিছে রাধা বহিছে ধারা চণ্ডী দাসে অঙ্গ ধরি বলিছে রাধা বইছে ধারা গৌরী দাসে কণ্ঠ ধরি বলিছে রাধা বহিছে ধারা চণ্ডী দাসে অঙ্গ ধরি বলিছে রাধা বইছে ধারা চণ্ডী দাসে অঙ্গ ধরি বইছে ধারা বইছে রাধা চণ্ডী দাসে অঙ্গ ধরি বলিছে রাধা বইছে ধারা চণ্ডী দাসের কণ্ঠ ধরি রাধা বইছে রাধা চণ্ডী দাসের অঙ্গ ধরি বইছে রাধা গৌরী দাসের কণ্ঠ ধরি বইছে রাধা বইছে রাধা গৌরী দাসের অঙ্গ ধরি বইছে ধারা বলিছে রাধা একদিন প্রভু গৌরাঙ্গ সুন্দর আমার নিজ গৃহ পরিত্যাগ করে নদিয়া নগরী পরিত্যাগ করে আজ উপস্থিত হয়েছে গৌরী দাসের গৃহে। আর ওই গৌরী দাসের গৃহেতে এসে প্রভু আমার গৌরী দাসকে ডাকছে, গৌরী দাস, গৌরী দাস, ওগো গৌরী দাস, বাহিরে এসো, দেখো গৌরী দাস, দেখো আমি যে এসেছি তোমার কাছে। গৌরী দাস আমার গৃহের বাহির হয়ে প্রভুর চরণে প্রণাম জানালেন। আর প্রভু আমার বলতে লাগলেন, আচ্ছা গৌরী দাস বলো তো আমি কে? তুমি তো আমায় প্রণাম করলে, বলো আমি কে? হে তুমি কি বলছো প্রভু? হে তুমি কি বলছো? আমি তোমাকে চিনতে পারবো না? ওগো প্রভু, তুমি হলে শ্রী সচিনী দুলাল, তুমি হলে নবদ্বীপ চন্দ্র, তুমি হলে শ্রী গৌর হরি। রাধে রাধে না 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 না, এ তুমি কি বলছো গৌরী দাস? এ তুমি কি বলছো? না না না, এই কথা শোনার জন্য কি আমি
করছে। চলুন আজ আমরা সেই মধুর লীলাখানি আস্বাদন করি। তবে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, তাই তো? আর যতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা কৃষ্ণ লীলা আস্বাদন করব, তাই যাব কোথায়? কোথায় যাব? এবার আমরা কোথায় যাব গো? এবার আমরা যাব শ্রীধাম মধুর বৃন্দাবনে। আমার বৃন্দাবনে গেছেন তো? কে কে গেছেন একটু হাতগুলো তুলুন দেখি। যারা যারা বৃন্দাবনে গেছেন একটু হাতগুলো তুলবেন। আমার হাত নেই কারণ আজ আমরা যাব শ্রীধাম মধুর বৃন্দাবনে। এবার বৃন্দাবনে যারা থাকে তারা হলো সবাই গোপিনী। এইখানে যতজন মায়েরা আছেন সবাই একটু মাথায় ঘোমটা দিয়ে নেবে, কারণ আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একটু সবাই ঘোমটা দিয়ে নেবেন। তাই আজ রাধা নাম করতে করতে সবাই মিলে যাচ্ছে শ্রীধাম মধুর বৃন্দাবনে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে রে আমার সবাই মিলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। হরি বল হরি সতকুণ্ড রাধাপুত্র গিরি গোবর্ধ, যমুনার ধারে ধারে তোমারে দিব। সতকুণ্ড রাধাপুত্র গিরি গোবর্ধ, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চলে রে আমার মন যমুনার ধারে ধারে
আজ না আমরা সবাই মিলে গোষ্ঠগোচরণে যাব। তাই আমরা সবাই গোষ্ঠগোচরণে যাব, তাই তুমি ভাইকে গোষ্ঠের সাজিয়ে সাজাই দাও। ওগো পড়াইয়া দেমা ধরা মন্ত্র করি বান্ধ চূড়া বান্ধ চূড়া পড়াইয়া দেমা ধরা মন্ত্র করি বান্ধ চূড়া আর পড়াইয়া দেবা ধারা মন্ত্র পড়ি বাদ্য চূড়া চরণেতে চরণেতে করণে পরাণ চরণে পরাণ চরণেতে চরণে পরাণ
সখা, এই সখা, সখা, জানিস সখা, আজ না, আজ তোকে দেখে আমার না, আমার রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে, আমার রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে। সে কি রে, তোর আর কারোর কথা মনে পড়লো না, রাধারানীর কথাই মনে পড়লো? হ্যাঁ রে সখা, আজ না, আজ আমার রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে। আর তাই গোবিন্দ আমার সখাকে নিয়ে চললেন রাধা কুণ্ডের তীরে। সুবল করিয়া সঙ্গে, আর কি করলেন না, সুবলের সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে যাচ্ছেন। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার অঙ্গে, সুবল করিয়া সখী বিপিন বিহারী রঙ্গে, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার অঙ্গে, সুবল করিয়া সখী বিপিন বিহারী রঙ্গে, রসময় বিদগদ শ্যাম, রসময় বিদগদ শ্যাম, আয় রসময় বিদগদ শ্যাম, রসময় বিদগদ শ্যাম, এমনি নাগর চলিলে, এমনি নাগর চলিলে রে, এমনি নাগর চলিলে রে, এমনি নাগর চলিলে রে, সুবল সখার হাতে ধরি, এমনি নাগর চলিলে রে, সুবল সখা সখাইল রে, নাগর চলিল রে, সুবল সখার হাতে ধরি, এমনি নাগর চলিলে রে, সুবল সখা সখাইল রে, নাগর চলিল রে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি নাগর চলিল রে, সুবল সখার সঙ্গে রে, নাগর চলিল রে, সুবল সখার সঙ্গে রে, নাগর চলিল রে। সুবল সখাকে নিয়ে আজ গোবিন্দ আমার চললেন বাঁশি বাজাতে বাজাতে রাধা কুণ্ডের তীরে। তবে মা, আজ ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে, কিন্তু কোন বাঁশি বাজাচ্ছে? ভগবান কৃষ্ণচন্দ্রের কটা বাঁশি, আর এই বাঁশিটার নাম কি? একটু মন দিয়ে শুনবেন সবাই। ভগবান কৃষ্ণচন্দ্রের বাঁশি রয়েছে তিনটে, তিনটে। এই তিনটে বাঁশির মধ্যে তাহলে এখন কোনটা বাজাচ্ছে? না, প্রথম বলছি সব থেকে ছোট বাঁশিটার কথা। এই সব থেকে ছোট বাঁশিটার নাম হলো বেনু। যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাদের লয়ে গোষ্ঠগোচারণে যান, তখন বাজান এই বেনু। এরপর দ্বিতীয় অর্থাৎ মাঝারি বাঁশি, এই দ্বিতীয় বাঁশিটার নাম হলো মা বংশী। যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার এই কদম্ব বৃক্ষের ডালে বসে তার রাধারানীর নাম ধরে ডাকে আর বাঁশি বাজায়, তখন বাজায় এই বংশী। তৃতীয় অর্থাৎ শেষ বাঁশি, এই শেষ বাঁশিটার নাম হলো মুরলী। এই শেষ বাঁশিটার নাম হলো মুরলী। ভগবান কৃষ্ণচন্দ্র যখন সখীদেরকে নিয়ে আর রাধারানীদেরকে নিয়ে রাসলীলা করেন, তখন বাজান এই মুরলী। এই যে তিনটে বাঁশি, এবার আপনারা তো বলতেই পারেন যে তাহলে তিনটে বাঁশির উৎপত্তি কোথা থেকে? এই তিনটে বাঁশি কোথা থেকে এলো? কোন ঝাড়ির পাশ দিয়ে এই তিনটে বাঁশি তৈরি? এই তিনটে বাঁশি মা
একদিন দেবগুরু বৃহস্পতি আমার নৈমিষারণ্যের যজ্ঞ করেছিলেন। এই নৈমিষারণ্যের যজ্ঞে উঠে এসেছিল একটি 25 পর্বের বাঘ। আর এই বাঁশটি তাহলে কি কি হলো? ভগবান কৃষ্ণ শুধু বাঁশি হয়েছে, আর কিছু হয়নি না। প্রথম এই বাঁশের গোড়াটা কেটে তৈরি হয়েছিল শ্রী ব্রহ্মার ভূমণ্ডল। আমার ভূমণ্ডল কি? ব্রহ্মার হাতে দেখবেন একটা পাত্র থাকে, যেটার মধ্যে গঙ্গা জল থাকে। ওই গঙ্গা জল রাখা পাত্রটির নাম হলো ভূমণ্ডল। বাঁশের গোড়াটা কেটে তৈরি হলো শ্রী ব্রহ্মার ভূমণ্ডল। এরপর প্রথম ভাগ পেয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু। ভগবান শ্রী বিষ্ণু প্রথম ভাগ পেয়েছিলেন। তিনি নিয়েছিলেন এই 25 পর্ব থেকে 9 পর্ব। 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল ভগবান বিষ্ণুর একটি ধনু, নাম হলো ষাড় অঙ্গ। ধনুকটির নাম হলো ষাড় অঙ্গ। এবার এই যে ধনুকটি তৈরি হয়েছিল 9 পর্ব দিয়ে। এরপর দ্বিতীয় ভাগ পেয়েছিলেন ভগবান মহেশ্বর, আমাদের শিব। তিনি নিয়েছিলেন না 7 পর্ব। 7 পর্ব নিয়েছিলেন। এই 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল তার ত্রিশূল। ত্রিশূলটার নাম কি? ওমা, আজকে তো আপনারা ব্রত করতে এসেছেন, তাই না? এই যে ভগবান শিবের মাথায় জল ঢালছেন, পাশে রয়েছে একটি ত্রিশূল। দেখেছেন তো? পাশে রয়েছে একটি ত্রিশূল। দেখেছেন তো? লক্ষ্য করেছেন সবাই? এই ত্রিশূলটির নাম কি? ওই 25 পর্বের বাঁশের মধ্যে দ্বিতীয় ভাগ হয়েছিল ভগবান শিব। তার ত্রিশূল তৈরি হয়েছিল 7 পর্ব দিয়ে। ত্রিশূলটির নাম হলো মা কার্মুক। মনে রাখবেন, আপনারা তো সবাই শিবরাত্রি করেন, মনে রাখবেন এই ত্রিশূলটির নাম হলো মা কার্মুক। এরপর তৃতীয় ভাগ পেয়েছিলেন ভগবান রামচন্দ্র।
বলছে তাহলে উপায় উপায় একটা আছে, শোনো শোনো, আমি নাম করছি, তুমি শুনবে, গুনবে আর আমাকে বলবে। তাই কি করছে, হরিদাস ঠাকুর আবার নাম করতে লাগলেন, আর উর্বশী লক্ষ্মীরা শুনতে লাগলেন, গুনতে লাগলেন আর বলতে লাগলেন। মামা কি নাম করছে, কি নাম করছে? কৃষ্ণ হরে সবাই মিলে করবে করবে। আর একটু জোরে উলুধ্বনি। মামা আরেকটু জোরে হোক উলুধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে এইভাবে শুনতে শুনতে, গুনতে গুনতে আর বলতে বলতে লোকলোহিরা একদিন না উদ্ধার হয়ে গেল। তাহলে কত হয়েছিল? 9, 7, 5, 3 যোগ করলে হয় 24। এবার এই 24 পর্ব থেকে এক পর্ব বাদ দিলে কত হয়? আমরা এই 25 পর্ব থেকে 24 পর্ব বাদ দিলে কত হয়? ওমা একটু সবাই একটু আস্তে কথা বলো। এই যে 9, 7, 5, 3 হলো 24, আর এই 25 থেকে এই 24 পর্ব বাদ দিলে থাকে এক পর্ব, আর এই এক পর্ব দিয়ে তৈরি হয় ভগবান শ্রীকৃষ্ণের 3টি বাঁশি, বেনু, বংশী আর মুরলী। আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাদেরকে নিয়ে গোষ্ঠগোচরণে যাচ্ছে, তাই বাজাচ্ছে বেনু। আর বেনু বাজাতে বাজাতে পৌঁছে গেলেন কোথায়, না রাধা কুণ্ডীর তীরে। আর রাধা কুণ্ডের তীরে এসে কি করছে, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কৃষ্ণ তীরে আসি কোনো মনে বসি রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কৃষ্ণ তীরে আসি মনে বসি সোনা দেখে অতি সোনা দেখে অতি আর সবা দেখি অতি বড় সবা দেখি অতি বড় সোনা দেখে অতি
অতি অনুপম সবার অতি অনুপম সুবল কত শোভা এক সুবল কত শোভা জাগিরে সুবল কত শোভা রাধা কুণ্ডের তীরে আসি এক সুবল কত শোভা রাধা কুণ্ডের তীরে আসি দেখে সুবল কত শোভা রাধা কুণ্ডের তীরে আসি এক সুবল কত শোভা রাধা কুণ্ডের তীরে আসি দেখে সুবল কত শোভা আর রাধা কুণ্ডের তীরে এসে না দুই সখা মিলে আবার গল্প করছে সে রাধা কুণ্ডের তীরে বসে রাধা কুণ্ডের জলখানি হাতে নিয়ে গোবিন্দ আবার মনে মনে বলছে আহা এই রাধা কুণ্ডের জল কতটা সুন্দর আমার রাধা রানীর মতো তবে তবে আজ যদি এই স্থানে আমার রাধা রানী থাকতো তাহলে তাহলে আরো সুন্দর হতো এমন ভাবে রাধা রানীর কথা মনে করি অঝর নয়নে ক্রন্দন করছে আর এদিকে মা আজ প্রভাত কালে গোবিন্দ যখন আবার এসেছিলেন গোষ্ঠ গোচারণে সখাদের সাথে রাধা রানী আমার অট্টালিকা পড়ে বসে গোবিন্দ বদন দর্শন করছে আর গোবিন্দকে দর্শন করে তাহার মনে পূর্ব রাগের উদয় হয়েছে আর তিনি বলছেন আহা আহা আজ আমার রাধাকে কত সুন্দর লাগছিল আজ আমার বধূকে কত সুন্দর লাগছিল তবে তবে আজ যদি আমার বধূর গলায় একটি মালা থাকতো আমার বধূকে আরো সুন্দর লাগতো আর তাই আজ রাধা রানী আমার নিজের চম্পক বাগানে গিয়ে চম্পক ফুল চয়ন করে এনে আজ গোবিন্দের জন্য মালা গাচ্ছে গোবিন্দের জন্য মালা গাচ্ছে আর সেই মালাটাকে বুক মাঝে জড়ায় ধরে বলছে ওরে মালা আমি যে বাদিনীর ঘরে বসত করি মালা আমি যে বাদিনীর ঘরে বসত করি আমার যে কৃষ্ণ নাম বলিতে মানা কৃষ্ণ কথা কহিতে মানা বড় যতন করে আজ করে কেটেছি আমার বধুর গলায় পড়াবো বলে তবে তবে আমি কেমন ভাবে আমার বধুর কাছে যাব বল মালা বল বল মালা বল আমি কেমন ভাবে আমার বধুর কাছে যাব এমন ভাবে রাধা রানী আমার অধর নয়নে ক্রন্দন করছেন আর এমন সময় সাথে বৃন্দায় উপস্থিত হয়েছে রাধা রাধা একি রাধা একি তুই এমন ভাবে কাঁদছিস কেন এমন ভাবে কাঁদছিস কেন কি হয়েছে রাধা কি হয়েছে তো বলছে ওরে সখী জানিস সখী আজ যখন প্রভাত কালে আমার বধূ এই গোষ্ঠ গোচারণে যাচ্ছিল আমি তাকে দর্শন করেছি আর তাকে দর্শন করে আমার মন যে বড় বিচলিত হয়ে পড়েছে কিন্তু সত্যি আমি যে তার কাছে যেতে পারবো না তাই আমি তার জন্য একটি মালা গেঁথেছি সখী সখী রে তুই তো আমার প্রিয় সখী বল তুই তো আমার প্রিয় সখী তুই জানা সখী তুই এই মালাটা নিয়ে আমার বধূর গলায় পরাই রে না 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 ওরে রাধে তুই কি বলছিস আমি তোর বধূর গলায় মালা পরাবো না 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 এই যে আমি পারবো না সখী এই যে আমি পারবো না ওরে তোর বধূ তো দেখলেই বুঝতে পারবে যে এই মালাখানি তোর গাঁথা মালা এই মালাখানি আমি কেমন ভাবে নিয়ে যাব এই মালাখানি আমি কেমন ভাবে নিয়ে যাব
মালাখানি নিয়ে আমার বধূর গলায় পরাই দে। আর যখন মা রাধারানী আমার তার সখীর চরণ জড়ায় ধরেছে, সখী আমার মাটিতে বসে পড়েছে আর বসে বসে বলছে, ওরে সখী তুই কি করছিস সখী? তুই আমার চরণ স্পর্শ করলি, তুই আমার পা ধরে সখী, তুই কি করলি সখী, তুই কি করলি? বেশ সখী, তুই আর কাঁদিস না, তুই এই মালাখানি আমায় দে, আমি মালাখানি নিয়ে গিয়ে তোর বধূর গলায় পরাই দেব। আর তাই সখী বৃন্দা আমার মালাখানি নিয়ে চলে বধূ কৃষ্ণচন্দ্রের কাছে রাধা কুণ্ডের তীরে। এদিকে রাধা কুণ্ডের তীরে এসে মা দেখছে একটি আমি যে মালা এনেছি একখান, কিন্তু এখানে যে নাগর আছে দুজন, এখন আমি কার গলায় মালা পরাই? এখন আমি কার গলায় মালা পরাবো? এখন যদি আমি রাধারানীর কথা মতো তার বধূর গলায় মালা পরাই, পাশে রয়েছে বড় ভক্ত সুবল, পাশে রয়েছে বড় ভক্ত সুবল, তার অপমান করা হয়। আমি যদি ভক্তির মান রাখতে সুবলের গলায় মালাখানি পরাই, তাহলে তো আমি রাধারানীর দেওয়া কথা রাখতে পারবো না। এই মালাখানি যে রাধারানী তার বধূর জন্য গেঁথেছে, আমি যে তার বধূকে দিতে পারবো না। আর তাই বৃন্দা দেবী আমার কি করলেন, সুবল শাখাকে ডাকলেন, শাখা শাখা শাখা। আর যখনই মাত্র সুবল শাখা এসেছে, আজ বৃন্দা দেবী আমার বলছে, শাখা এই দেখ শাখা, আমার হাতে যে মালাখানি দেখতে পাচ্ছিস, আমার হাতে যে মালাখানি দেখতে পাচ্ছিস, এই মালাখানি রাধারানী তার বধূর জন্য গেঁথেছে। আমি তো আমার সখীর বধূর গলায় মালা পরাতে পারবো না, তাই তুই নিয়ে যা শাখা, আর নিয়ে গিয়ে রাধার বধূর গলায় এই মালাখানি পরাই দে। আর এমন কথা বলে মা সুবলকে সমর্পণ করিলেন। কেমন ভাবে দিল? সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণের গলে দিল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণের গলে দিল, সুবলের সমর দিল, সুবল কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। আর কি বলছে? বলছে ওরে সখা, ওরে সখা, এই মালা তুই কোথায় পেলি সখা? বলে এই মালা তুই কোথায় পেলি, তুই কোথায় পেলি, এই মালা তুই কোথায় পেলি, এই মালা তুই কোথায় পেলি? মালা পরাই আর জ্বালা বরলি, এই মালা তুই কোথায় পেলি, মালার গলে এই গলা তুই কোথায় পেলি? মালা পরাই আর জ্বালা বরলি, এই মালা তুই কোথায় পেলি, এই মালা তুই কোথায় পেলি? এই মালা তুই কোথায় পেলি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর তাই সখা আমার মালাখানি নিয়ে যেই মাত্র গোবিন্দের গলায় পরালেন, গোবিন্দ আমার কিছু একটা বুঝতে পেরে মাথাখানি ধরে ধরণীর বুকে অচৈতন্য হয়ে পড়লেন। আর যখনই মাত্র ধরণীর বুকে অচৈতন্য হয়ে পড়েছে, সুবল শাখা আমার ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দকে জড়ায় ধরেছে, কৃষ্ণ হরি কানাই, হরি কানাই, তোর কি হলো কানাই? ওঠ কানাই, ওঠ কানাই, ওঠ, একটিবার
কানাই আমার বুঝতে পেরেছে যে ওটা হলো রাধারানীর গাঁথা মালা, আর তাই রাধারানীর কাছে যাবার জন্য গোবিন্দ আমার ধরণীর বুকে লুটায়ে পড়েছে। ধরণীর বুকে লুটায়ে পড়েছে। এখন তুই আর কিছু করিস না, তুই শুধু গিয়ে বল সখা যে কানাই তুই ওঠ, তুই যা বলবি আমি তাই করব। আর তাই সুবল সখা আমার গোবিন্দের কাছে গেলে, আর গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে তুলে বললে, ওরে কানাই কানাই ওঠ কানাই ওঠ, তুই এমনি বাংলায় উঠবি না কানাই, আমি তোকে কথা দিচ্ছি তুই আমাকে যা বলবি আমি তাই করব। আমি তোকে কথা দিচ্ছি তুই আমি যা বলবি আমি তাই করব। আর তাই গোবিন্দর যখনই মাত্র রাধা কুণ্ডের জল নিয়ে গোবিন্দের মুখে ছিটায় দিলেন, গোবিন্দ আমার উঠে পড়লেন। ওরে সখা তুই এইমাত্র আমায় বললি আমি যা বলবো তুই তাই করবি। হ্যাঁ সখা তুই যা বলবি আমি তাই করব। তবে কর সখা, কি করতে হবে শোন শোন। তোকে আমি বুঝতে পেরেছি যে এটা হলো আমার রাধারানীর গাঁথা মালা, তাই তুই আমার রাধারানীকে আমার কাছে এনে দে। হ্যাঁ রে কানাই, আমি তো রাধারানীকে তোর কাছে এনে দেব, কারণ আমায় যে রীত শোধ করতে হবে। কোনদিন জানিস? সেদিন যখন এই বনে দাবানল হয়েছিল, দাবানল ভক্ষণ করে তুই আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিলিস, তুই আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিলিস। এরপর যখন ওই যমুনার জল পান করে কালিয়া নাগের বিষে আমরা অচৈতন্য হয়ে গেছিলাম, তখন কালিয়া নাগ দমন করে তুই আবার আমাদের প্রাণ রক্ষা করেছিলিস। আর ওই যে গোবর্ধন পর্বত তুলে তুই আমাদেরকে তার নিচে দাঁড় করিয়ে আমাদের প্রাণ রক্ষা করেছিলিস। সেই ধার যে আমায় শোধ করতে হবে, সেই ঋণ যে আমায় শোধ করতে হবে। তাই তাই আমি তো রাধারানীকে এনে দেব। বল বল তো রাধারানী কোথায় আছে? বল কানাই তো রাধারানী কোথায় আছে? বলছে আমার রাধা কোথায় আছে জানিস? শোন শোন কি বলছে, কোথায় আছে? বলি সুবল যা বটে যা বটে যা বটে যা বটে, যা বটে সুবল যা বটে যা বটে, যা বটে যা বটে বটে যা বটে। দাঁড়া, দাঁড়া। কি তখন থেকে বলে যাচ্ছিস যা বটে বলি? কোথায় যাব? কোথায় যাব সেটা তো বলবি। বলছে ওরে শোন, আমি তো বলছি কোথায় যেতে হবে, মন দিয়ে শুনবেন কি বলছে। বলে যা বটে যা বটে, যা বটে যা বটে, যা বটে যা বটে, বল যা বটে যা বটে, বিশ্বভানু রাজনন্দিনী যা বটে যা বটে, মার বিশ্বভানু রাজনন্দিনী যা বটে যা বটে, বিশ্বভানু রাজনন্দিনী যা বটে যা বটে, বিশ্বভানু রাজনন্দিনী যা বটে যা বটে, যা বটে যা বটে। আর কি বলছে? বলছে শোন শোন, তুই যাবি ওই যাবট মন্দিরে, আর যাবট মন্দিরে গিয়ে কি করবি জানিস? যাবট মন্দিরে গিয়ে তুই আমার রাধারানীকে আমার কাছে পাঠিয়ে দিবি। আর তাই গোবিন্দের কথা মতো সুবলা দেরি না করে চলল যাবট মন্দিরের উদ্দেশ্যে। কেমন হবে লাগছে? আরে সুচতুর সুবল নবনবতী ধাওল, সুচতুর সুবল নবনবতী ধাওল, সুচতুর সুবল নবনবতী ধাওল, সুচতুর সুবল নবনবতী ধাওল, আলো জগত বিধাতে, হলো যাব তোমায় মাঝে, আলো জগত
বাছুরি খুঁজি খুঁজি ঘুমিয়া ঘুমিয়া নানা রে বাছুরি খুঁজি খুঁজি হামেলা বাছুরি খুঁজি খুঁজি হামেলা আলো চাবট হিমা এমন ভাবে মা আমি তোমার এখানে এসে উপস্থিত হয়েছি। আর শুধু যে এখানে এসেছি তাই নয় মা, আজ এই এতটা রাস্তা অতিক্রম করে আস্তে আস্তে না আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। তৃষ্ণায় মা গলাটা শুকিয়ে যাচ্ছে। তুমি আমায় একটু জল দেবে? ওরে সুবল, আমি তোকে খুব ভালোভাবে চিনি সুবল, তুই মোটেও ভালো ছেলে নস। তুই সারাক্ষণ ওই নন্দের কালো ছোকরাটার সাথে ঘুরিস, আমি জানি সে কথা, তাই আমি তো তোকে জল দিতে পারবো না। বলছে মা তাহলে তুমি একটা কাজ করো, তুমি ভাবো যে তুমি আমায় চেনো না, তুমি আমায় আগে কখনো দেখোনি, আর তাই পথিক হিসেবে তুমি আমায় একটু জল দাও। যখন আমার পথিক হিসেবে জল চেয়েছে, আজ মা জটিলা কি বলছে? বলছে শোন শোন, আমি তোকে পথিক হিসেবে জল দিতে পারবো না। কেন জানিস? কারণ তুই যে পথিক নস, পথিক হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন হলো পথিক। কে কে? এক হলো সূর্য আর এক হলো চন্দ্র। সর্বদা চলাই এদের ধর্ম, তাই আমি তোকে পথিক হিসেবে জল দিতে পারবো না। বলছে তবে মা তুমি আমায় অতিথি হিসেবে একটু জল দাও। তুমি ভাবো যে তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে, এবার অতিথি আসলে তো জল দেয় তাকে, তুমি আমায় অতিথি হিসেবে জল দাও। বলছে না 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 সুবল না, আমি তোকে অতিথি হিসেবেও জল দিতে পারবো না। কেন জানিস? কারণ তুই তো অতিথি নস। অতিথিও হলো এই পৃথিবীতে মাত্র দুজন, এক হলো টাকা আর এক হলো যৌবন। দুজনেই আসে আবার যায়, কেউ ক্ষণস্থায়ী নয়, তাই এরা দুজন হলো অতিথি। আর এমন কথা শুনে মা সুবল আমার মনে মনে চিন্তা করছে, আমি ভাবছি কেমন ভাবে রাধারানীকে নিয়ে যাব, আরে বুড়ি আমাকে জ্ঞান দিচ্ছে। আর তাই বলছে আচ্ছা মা, এতক্ষণ পর্যন্ত আমি তোমার অনেক কথা সহ্য করে নিয়েছি, তুমি অনেক কিছু বলেছো আমি শুনেছি, আর তাই তুমি আমায় সহ্যশীল হিসেবে জল দাও। বলছে আরে সুবল শোন শোন, আমি তোকে সহ্যশীল হিসেবেও জল দিতে পারবো না, কারণ সহ্যশীল হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন। এক হলো গাছ আর এক হলো ধরিত্রী মাতা। গাছ আমরা যখন ইচ্ছা কাটি, যত ইচ্ছা ডাল ভাঙি, যত ইচ্ছা পাতা ছিঁড়ে নিই, কিন্তু গাছ আমাদের কিছু বলে না। আর ধরিত্রী মাতার বুকে আমরা কতই না অত্যাচার করি, তিনিও আমাদের কিছু বলে না। তাই সহ্যশীল হলো এই দুজন, গাছ আর ধরিত্রী মাতা। এমন কথা শুনে সুবল আমার নিরুপায় হয়ে ফিরে যাবে ভাবছে, আর বলছে শোনো মা, তুমি তো আমায় জল দেবে না, আমি বরং ফিরে যাই, আর আমার বাছুরিটা তোমাদের কদলি বাগানেই থাক। বলছে এই সুবল দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে কখন বললাম আমি জল দেব না? আমি বলেছি আমি
পথিক হিসেবে জল দেব না আর সহ্যশীল হিসেবে জল দেব না। তবে আমি তোকে জল দেব না এই কথা আমি বলিনি, আমি তোকে জল দেব। যা তুই কুটিলার কাছ থেকে গিয়ে জল খেয়ে আয়। কিন্তু মা, তুমি তো জানো মা আমি ব্রাহ্মণ, আমি যে বিধবার হাতে জল খাই না মা, এখন কি হবে? বলছে তবে যা, গৃহের মধ্যে তোর বোন রাধা আছে, তুই রাধার কাছ থেকে গিয়ে জল খেয়ে আয়। এবার এই যে মা রাধারানীর কাছে যাচ্ছে, সুবল হলো ভগবান কৃষ্ণের প্রিয় সখা। শুধু তাই নয়, সুবল রাধারানীর কি হয়? আমাদের